আমাদের লোকসভার কনভেনার স্বপন রায়চৌধুরী আছেন, প্রতিবাদী মুখ আইনজীবী কৌস্তব বাগচি আছেন, আমাদের লোকসভার কনভেনার আয়োজক প্রাক্তন কাউন্সিলর কৌশিক ভাই ভোলা আছেন এবং সম্মানিত মঞ্চ। আমাদের মন্ডল প্রেসিডেন্ট যে 6 জন আছে, আমি কাজু রায় সহ প্রত্যেককে, যেহেতু টাইম ওভার হয়ে গেছে 10 মিনিট, তাই প্রত্যেককে মন্ডল প্রেসিডেন্টরাই এই কর্মসূচির আয়োজক। কারণ গত বর্ষাতে 2 দিন আমরা সঠিকভাবে সব কর্মসূচি করতে পারিনি, তাই স্বাভাবিকভাবে আমি দীর্ঘায়িত করব না। আমি গণদেবতা জনতা জনার্দন প্রত্যেককে শুভরাত্রি জানানোর জন্য এসেছি এবং আমাদের কালকে সন্ধ্যে 6টায় শেষ প্রচার। আপনারা ইভিএম এ 1 নম্বর বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিলভদ্র দত্তকে জেতাবেন এবং চোরেদের তাড়াবেন। আপনাদের কাছে আমার একটাই আবেদন, গতকাল নরেন্দ্র মোদীজি বাম দিকে তাপস রায়, ডান দিকে শিলভদ্র দত্তকে সাথে নিয়ে যে ঐতিহাসিক রোড শো কলকাতায় করেছেন, প্রাতঃস্মরণীয় বাংলা বাঙালি ভারতবর্ষের গর্ব, নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে আর আমাদের সকলের বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে শেষ করেছেন। তাতে গতকালই আমাদের সকলের নেতা, বিশ্ব নেতা, ভাবি প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দমদমের গণদেবতা জনতা জনার্দনকে ভোট দেওয়ার আবেদন করেছেন। আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাদের সকলের কাছে আবেদন করব, তপন শিকদারকে যে আসন থেকে আপনারা 98-99-তে পাঠিয়েছিলেন, তখন আমাদের সংগঠনের এত ব্যাপ্তি ছিল না, ভারতীয় জনতা পার্টি এত শক্তিশালী পার্টি ছিল না। সেই সময়ে দমদম এবং কৃষ্ণনগর আপনারা অটলজি এবং আদবানিজি রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের সঙ্গে ছিলেন। আজকে মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, বিকশিত ভারতের লক্ষ্যে আপনারা ভোট দিন। আর পশ্চিমবঙ্গের কথা নাই বা বললাম, আপনারা সব জানেন কি অবস্থার মধ্যে আপনারা আছেন। সামান্য বর্ষণে একদিনে সমস্ত ওয়ার্ডগুলো ভেসে গেছে। আমি শুধু আপনাদের বলবো, আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 30টা পদ্ম যদি আমরা পাই, তার মধ্যে দমদম নিশ্চয়ই আপনাদের রাখতে হবে। তাহলে পশ্চিমবঙ্গে 26-এ নয় 24-এ নির্বাচন হবে এবং আমরা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার দিতে পারবো। তাই এই ভোটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যুক্ত। এই সমগ্র দমদম একটা সেমি আরবান এলাকা, খড়দার কয়েকটা পঞ্চায়েত ছাড়া বাকি পুরো আরবান এলাকা। এখানে আপনাদের শুধু বলবো, 11 সালের আগে হোল্ডিং ট্যাক্সের রসিদটা দেখবেন, আজকের হোল্ডিং ট্যাক্সের রসিদটা দেখবেন। 11 সালের আগে ট্রেড লাইসেন্সের ফিসটা দেখবেন, আজকের ট্রেড লাইসেন্সের ফিসটা দেখবেন। 400 কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি 11-র আগে কত টাকা মিটার ইলেকট্রিক নিত দেখবেন, আর এবারে মে মাসে কত টাকা ইলেকট্রিকের মিটার বিল পাঠিয়েছে এইটা আপনারা দেখবেন। এবং আজকে বরানগর, কামারহাটি, পানিহাটি, খড়দা, দমদম, সাউথ দমদম, এই পৌরসভাগুলো গোটা ভারতবাসীর কাছে বিখ্যাত হয়েছে সিবিআই রেডের জন্য। গোপাল শাহকে 5 বার ধরে টানাটানি করেছে, পাঁচু রায়কে 10 বার ধরে টানাটানি করেছে, অপর্ণা মল্লিকের বাড়িতে সিবিআই রেড হয়েছে, সুজিত বসুর বাড়িতে সিবিআই রেড হয়েছে, মহামান্য দেবরাজ চক্রবর্তী আজকেও নিমন্ত্রণ পত্র পেয়েছে।
প্রত্যেকটা পৌরসভাতে আত্মীয় স্বজন ফাঁকা খাতায় চাকরি ভরিয়ে দিয়েছে। এই চোরেদের হারানোর একটা সুযোগ পেয়েছেন আপনারা 1 তারিখে। আপনারা নিশ্চিতভাবে ওই দিন 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে জেতাবেন, মোদিজির হাত শক্তিশালী করবেন। নেতা নয়, শিলভদ্র দত্ত বিনয়ী, বিনম্র এবং অত্যন্ত মিষ্টভাষী। তিনি আমাদের জেলা সভাপতি অরিজিৎ বক্সি, স্বপন রায়চৌধুরীরা একসাথে আমার এবং ডক্টর সুকান্ত মজুমদারের সান্নিধ্যে, দিলীপদার পরামর্শে আমরা যারা রাষ্ট্রবাদী পরিবার আছি, ভারতীয় জনতা পার্টি, সকলে মিলে যে যে প্রতিশ্রুতি আমরা আজকে দিয়েছি সেই প্রতিশ্রুতি রক্ষা করার কাজ করব। মোদিজি সংকল্প পত্রে নলবাহিত জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস দেবেন বলেছেন। মোদিজি 6 কোটি সিনিয়র সিটিজেন, 70 বছর যাদের হয়ে গেছে, উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, প্রত্যেকের চিকিৎসার দায়িত্ব নেবেন বলেছেন নরেন্দ্র মোদিজি। নরেন্দ্র মোদিজি বিকশিত ভারতের কথা বলেছেন, আরো 3 কোটি আবাস যোজনার কথা বলেছেন এবং পৃথিবীতে ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ তৈরি করার কথা বলেছেন। আর আমি সংযোজন করছি, পাক অকুপাই কাশ্মীরকে ভারতে বিনা যুদ্ধে যদি আনতে হয় 1 তারিখে পদ্ম ফুলের কোনো বিকল্প নেই। অধ্যাপক সৌগত রায় মহোদয় এবারে টাটা বাই বাই করুন। আপনি দেখেছেন সৌগত বাবু বাঁশ নিয়ে ট্রেন খোঁজাচ্ছে, 4 জন ধরে আছে, 3টে ছাতা। কি অবস্থা বেচারার! এমন ভাব যেন এই প্রথম ভোটে লড়ছে। 15 বছর পুরসভা হবে, 13 বছরের রাজ্য সরকার, 15 বছর সৌগত বাবু সাংসদ। তৃণমূলের এত দুরবস্থা, মমতা ব্যানার্জিকে 500, 700, 800 করে লোক নিয়ে 7টা মিটিং করতে হয়েছে দমদম বিধান লোকসভা কেন্দ্রে। আর এই মুহূর্তে সামনে পিছনে তাকিয়ে যদি দেখি, অন্তত 1,500 লোক এখনো রাজ্যের বিরোধী দল নেতার কথা শুনছে। এবং এই সময় আপনাদের আহার এবং বিশ্রামের সময়। এটাই হলো আপনাদের পশ্চিমবঙ্গকে বাঁচানোর যে শপথ আপনারা নিয়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। রাম নবমীকে দাঙ্গা দিবস বলা, রামকৃষ্ণ মঠ ও মিশনকে আক্রমণ করা, ইস্কনের জমি কিনে দিয়েছি বলে ঔদ্ধত্য দেখানো, গত হয়ে যাওয়া পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র মহোদয়কে তার হাতে জমি তুলে দেওয়ার মতো একটা বিকৃত মন্তব্য করা, এবং ভারত সেবাশ্রম সংঘ যে স্বামী প্রণবানন্দ না থাকলে আমরা ভারতে থাকতাম না, হিন্দু নামটা মুছে যেত, সেই কার্তিক মহারাজকে অপমান করা, সর্বোপরি সন্দেশখালীতে তোলামূলের শাহজাহান বাহিনী পিঠে খাওয়া বন্ধ করার জন্য আগামী 1 তারিখে আগে ভোটদান, পরে জলপান। 1 নম্বর বোতাম টিপে বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দেওয়ার বিনম্র আবেদন জানিয়ে চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার বিনম্র আবেদন জানাই এবং সাথে সাথে আপনাদের ভোট নিয়ে কয়েকটা খবর শুরু দিই, যেহেতু 6 দফা আমরা দেখেছি। প্রত্যেকটা জায়গায় যেখানে সিঙ্গেল বুথ আছে, 1 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, সঙ্গে 3 জন প্যারামিলিটারি। যেখানে ট্রিপল বুথ এবং তারও বেশি আছে, এখানে শহর এলাকায় এক একটা কম্পার্টমেন্টে 4-5টা বুথ আছে, সেখানে 8 জন করে প্যারামিলিটারি থাকবে। রাজ্য পুলিশের কোনো গল্প নেই, কেউ লাইন ঠিক করার জন্য যেতে পারে। এন্ট্রি প্যারামিলিটারি, মোবাইল ফোন নিষিদ্ধ, প্যারামিলিটারি মোবাইল ফোন সিজ করছে সব জায়গায়। আই কার্ড ভেরিফাই করছে এন্ট্রি পয়েন্টে, আই কার্ড ছাড়া ভোট দিতে গেলেই প্যারামিলিটারি বাধা দিচ্ছে। ইলেকশন কমিশন ওয়েবকাস্টিং ক্যামেরা করেছে, টাইমার লাগানো,
দিল্লি থেকে মনিটর করছে, কলকাতা সিও অফিস মনিটর করছে, এখানকার লোকাল নোডাল অফিসার মনিটরিং করছে। তাই ভিতরে যে কায়দায় পঞ্চায়েত ভোট বা অন্য সময় হয়েছে দেখে নেব। ভোট টিপসের পাশে দাঁড়িয়ে আছে, ভালো লোককে কালো চশমা লাগিয়ে অন্ধ সাজিয়ে ভোট দেওয়া, এসব ব্যবসা এবারে হচ্ছে না। বুথের কম্পার্টমেন্ট সুরক্ষিত। আর আগের দিন ধমকালে চমকালে একটি মেসেজ মন্ডল প্রেসিডেন্টকে দেবেন, নির্বাচন পরিচালন কমিটিকে দেবেন, প্রার্থীকে বা ইলেকশন এজেন্টকে দেবেন, আমার কাছে পৌঁছাবে। 15 মিনিটের মধ্যে সিএপিএফ এর কিউআরটি দিয়ে যদি কোমর ভেঙে দিতে না পারি এই গুন্ডাদের, আমার নাম সুরেন্দ্র অধিকারী। নিজের ভোট নিজে দিন, আমরা জানি ভোট দিতে গেলে কোথায় ভোট দেবেন আপনারা। পরিশেষে তপন দত্ত খুনিদের যদি শাস্তি, অনুপম দত্তর খুনিদের যদি শাস্তি দিতে হয়, পদ্ম ফুলে ভোট দিয়ে গুন্ডাদের বিরুদ্ধে ভোট করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভোট দেবেন কোনখানে? 1 তারিখ শুভ দিন, সকাল সকাল ভোট দিন। মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, চোর চালাতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, ভোট 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 দিন। বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন, সোনার বাংলা গড়তে ভোট দিন, কৃষি ভাইপোকে উৎখাত করতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। জয় শ্রীরাম। रामकृष्ण मठ मिशन की, इस्कॉन की, भारत सेवाश्रम संघ की, स्वामी विवेकानंद की, श्रीला प्रभुपादों की, स्वामी प्रणवानंद महाराज की, भारत माता की। वंदे वंदे वंदे।